সোনা মানিকেরা, আপনাদেরকে আমি বলতে চাই, আপনাদেরকে আমি একটি হাদিস শোনাতে চাই। ও আমার কচি কাঁচারা, আপনারা উঠা বসা করবেন না, মনটা একটু একটু এদিকে করেন। আপনাদেরকে আমি একটি হাদিস শোনাই। মোহাব্বত কাকে বলে, ভালোবাসা কাকে বলে? ও বিরাদার মিল্লাত ইসলামিয়া, নবীকে ভালোবাসতে না নবীকে যদি আমরা ভালো যদি না বাসি, আমাদের কোনো আমল কাজে আসবে না, না নামাজ কাজে আসবে, না কোনো রোজা কাজে আসবে, কোনো কিছুই কাজে আসবে না। আমরা যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী মুস্তাফাকে ভালো না বাসবো, মোহাব্বত না রাখবো, আমাদের জীবনের কিছুই কাজে আসবে না। ও বেরাদার, মোহাব্বত কাকে বলে? সাহাবীগণ কিভাবে মোহাব্বত করেছে, সাহাবী রাসূলরা কিভাবে ভালোবাসা রেখেছে, আসুন বাবা আপনাদেরকে শোনায়। ও কচি কাঁচারা, আপনারা মন দিয়ে শোনাশুনি করবেন। ও আমার বাবা জীবন, আপনারা ধ্যান দিয়ে মন দিয়ে শুনেন। আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা হযরতে বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে রেখে আমার নবী মুস্তাফা আরাম করছিল। বিবি আয়েশা বাবা একবার আসমানের দিকে তাকায়, আর একবার আমার নবী মুস্তাফার চেহারার দিকে তাকায়, একবার আসমানের দিকে তাকায়, একবার আমার নবী মুস্তাফার দিকে তাকায়। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও বিবি আয়েশা, কি ব্যাপার, তুমি আমার চেহারার দিকে কি দেখতেছ? আমার একবার আসমানের দিকে তাকাচ্ছ, আসমানে কি দেখতেছ? ও বিবি আয়েশা, বলো বলো কি ব্যাপার? আল্লাহর নবী জিজ্ঞাসা করা, তখন বাবা হযরতে বিবি আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আসমানের তারগুলা দেখতেছি আর ভাবতেছি হুজুর। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, কি ভাবছো আয়েশা? বলছেন, হুজুর, আসমানে এতগুলো তারা, এতগুলো তারা, হুজুর গো, এই তারকার চাইতেও বেশি নেকি কার রয়েছে? হুজুর, আপনাকে তো অনেকেই ভালোবাসে, আপনাকে অনেকেই মোহব্বত করে। হুজুর, আমি জানতে চাই আসমানের তারকার চাইতে বেশি কার নেকি আছে হুজুর? ও বিবি আয়েশা, তুমি জানতে চেয়েছো আসমানের তারকার চাইতে কার বেশি নেকি রয়েছে? ও বিবি আয়েশা, তুমি লিখে নাও, লিখে নাও, তুমি শুনে নাও, শুনে নাও, তুমি জেনে নাও, জেনে নাও। হুজুর কি বলুন হুজুর? আল্লাহর নবী বলেন, ও বিবি আয়েশা, আসমানের তারকার চাইতে যার সব থেকে বেশি দেখি তিনি হলো হযরতে উমরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেমনি বাবা এই কথাটি বলা, হযরতে বিবি আয়েশার মনটা যেন পরিবর্তন হলো, মনটা যেন দুঃখিত হলো, মনটা যেন ঝিমিয়ে পড়লো। আমার নবী জিজ্ঞাসা করলো, ও বিবি আয়েশা, কি ব্যাপার, তোমার মনটা কেন খারাপ, মনটা কেন দুঃখিত লাগতেছে? বিবি আয়েশা বলেন, হুজুর না, আমার মনটা তো দুঃখিত না, আমার মনটা যেমনি ছিল তেমনি ভাবে আছে। আল্লাহর নবী বলছেন, ও বিবি আয়েশা, তুমি হয়তো আমাকে উপরটাই দেখেছো, আমাকে আল্লাহ রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে, আল্লাহ আমাকে গায়বের সংবাদদাতা নবী করে পাঠিয়েছে। ও বিবি আয়েশা, আমি শুধু তোমার উপরটাই দেখি না, আমি তোমার অন্তরের জমিনের খবর পর্যন্ত রাখি। কোন
কোন একজন কোন মৌলবি বলছে বাবা নবী নাকি আমাদের দুরূদ শুনতে পায় না, নাউজুবিল্লাহ। আর আমার নবী মুস্তাফা যে গ্রাম থেকে, যে শহর থেকে, যে এলাকা থেকে দরুদ পড়ি না কেন, আমার আল্লাহ নবী মদিনায় শুয়ে শুয়ে দরুদ পড়ার ব্যক্তিকে চিনতে পারে, দেখতে পারে। ও বেরাদার মিল্লাত ইসলামিয়া, আমি আপনাদেরকে বলতেছিলাম যখন বিবি আয়েশা যেমনি বাবা বললেন হুজুর গো কই আমার মনটা খারাপ না, আল্লাহর নবী বলেন ও বিবি আয়েশা তোমার মনের মধ্যে কি হচ্ছে আমি বলে দিচ্ছি। ও বিবি আয়েশা তোমার মনের মধ্যে এটাই বলতেছে যদি আসমানের তারকার চাইতে যদি ওমর ফারুকের নেকি যদি বেশি হয়, আমার আব্বা আবু বকর সিদ্দিকের নেকিগুলো কোথায় গেল? তখন বিবি আয়েশা বলছে সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন সত্য নবী, আপনি হলেন হায়াতুন নবী, আপনি হলেন জিন্দা নবী হুজুর। আপনি আমার মনের কথা বলেছেন, আমার অন্তরের কথা বলেছেন হুজুর। হ্যাঁ হুজুর, আমি জানতে চেয়েছিলাম আসমানের তারকার চাইতে সম্ভব আমার আব্বার বেশি নেকি হবে, তবে হুজুর যদি ওমর ফারুকের যদি বেশি নেকি যদি হয় তাহলে আমার আব্বার নেকিগুলো কোথায় গেল? আল্লাহর নবী বলছেন ও বিবি আয়েশা তুমি জানতে চাও তোমার আব্বার নেকির সম্পর্কে? তখন বিবি বলেন হুজুর হ্যাঁ আমি জানতে চাই। তাহলে তুমি লিখে নাও, তুমি শুনে নাও, শুনে নাও, তুমি জেনে নাও, জেনে নাও। তোমার আব্বার একটি নেকি যদি এক পাল্লায় যদি রাখা হয়, অপর পাল্লাতে যদি হযরতে ওমর ফারুকের তার সমস্ত জিন্দেগির নেকিগুলো রাখা হয়, তোমার আব্বার একটি নেকির যা ওজন আছে হযরতে ওমর ফারুকের সমস্ত নেকির সমতুল্য। বলছেন হুজুর এই নেকিটা রাত্রি না দিনের? আল্লাহর নবী বললেন রাত্রে দেয়। কোন মাসে হুজুর? আমার নবী বলেন 12 রবিউল আউয়াল মাসে। কত তারিখে? 12 তারিখে। হুজুর কেমনি নেকিটা? আল্লাহর নবী বলেন ও বিবি আয়েশা তুমি লিখে নাও। আল্লাহর নবী মুস্তাফা বলতেছে আমি একদিন আবু বকরকে ডাকলাম, ও আবু বকর তুমি কাছে এসো। হুজুর কি বলছেন বলেন। আল্লাহর নবী বললেন ও আবু বকর আমি তোমার বাড়ির সামনে হইয়া একদিন হিজরত করব, সেই দিন তুমি তোমার ঘুমটাকে একটু হালকা করবা, ঘুমটাকে একটু পাতলা করে রাখবা। আমি আবু বকর বলে ডাক দিব, তুমি আমার ডাকের সঙ্গে সঙ্গে সাড়া দিবে। ও বেরাদার বিল্লাত ইসলামিয়া, যখন বাবা হিজরত সময় হলো আমার নবী মুস্তাফা যেমনি বাবা ডাক দিল, আবু বকর এক ডাকে সাড়া দিয়ে বলছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর উপস্থিত আছি। আমার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন জিজ্ঞাসা করলো কি ব্যাপার আবু বকর তুমি ঘুমাওনি? আবু বকর বলেন হুজুর আপনি সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত এই আবু বকর বিছানে ঘুমাই না। কিতাবের মধ্যে লেখা আছে বাবা কতদিন ঘুমায়নি। আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাহনেওয়ালা সাহাবী, প্রেমিক দিওয়ানা সাহাবী হযরত আবু বকর সিদ্দিক 6 মাস পর্যন্ত রাত্রিতে বাবা ঘুমায়নি। আবু বকর কেন ঘুমায়নি বাবা? আবু বকর তার মনের বাসনা এটাই হয়তো বলতো, জানি না আমার নবী মুস্তাফা কোন রাত্রিতে হিজরত করবে, কোন রাত্রিতে আসবে, শেষ রাত্রিতে না মিডিল রাত্রিতে না প্রথম রাত্রিতে। এই কথাটা আমার নবী মুস্তাফা বলে যায় নাই।
যদি আমি ঘুমিয়ে থেকে গেলাম আর আমার নবী মুস্তাফা ডাক দিল, আমি ডাকের সাড়া দিতে পারলাম না, আমি নবী মুস্তাফার ডাক শুনে উপস্থিত যদি না হতে পারি, আল্লাহ আমার নারাজ হয়ে যাবে, আল্লাহ রাসূল অসন্তুষ্ট হয়ে যাবে। তাই আমি আবু বকর দিন পর্যন্ত আমার নবী মুস্তাফা না ডাক দিবে, আমি আবু বকর বিছানে ঘুমাবো না।